বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে আপনাদের সকলের চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে আজকে 30 দিন যাবৎ আমরা অবস্থানে আছি। আমরা কোনো সময় ভাত খেয়ে অবস্থানে থাকি, আবার কোনো সময় না খেয়ে থাকি। আপনারা শুনবেন, ভাত কিনে খাওয়ার টাকা নাই ভাই, এই জন্য একজন ভাই আমার ঝালমুড়ি দিল, ঝালমুড়ি খাচ্ছি, এ হলো আমার খাইনি। কোন জেলা থেকে আসছেন? আমি নওগাঁ জেলা সাপাহার থানা আইআইবি সীমান্ত, আমার বর্ডার এলাকা। ধন্যবাদ আপনাকে। আপা ঝালমুড়ি খাচ্ছেন, একটু বলবেন। জি ভাই, আমরা তাই দেখা নাই, আর 30 দিন ধরে এখানে না দেখা নাই, সকাল থেকে কিছু খাইছি না, এই কারণে আমরা লোকের ভাই ঝালমুড়ি কিনেছে খাইতেছি। ধন্যবাদ। ইমরান ভাই, দুপুরবেলা না খাইয়া দুপুরে ঝালমুড়ি খেয়ে অবস্থান চালিয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত এইভাবেই চলবে। আমার সুবর্ণ থেকে আবুল বাসার অভাবে ভাত তুই মুড়ি খাই, সরকার বলছে মাছে ভাতে বাঙালি। এখন আমরা মুড়ি দিই বাঙালির কাছারি, মাছও নাই ভাতও নাই। 6,500 টাকা বেতন, তাও 2 ভাগে 1 ভাগ ইউনিয়ন পরিষদ দেয় না, সরকার এটা পাই। সরকার বলছে মা বাবারা খাওয়াইতে হবে, সন্তান হাতের লেখাপড়া করাইতে হবে, নিজেও ভালোভাবে চলবে। আমার পরিবারে আমি, আমার স্ত্রী, আমার 4 সন্তান, আমার মা বাপ, আমরা মোট 8 জন। জাতীয়করণও দরকার নাই, বেতন বাড়ানোর দরকার নাই। এই 8 জন লোক কিভাবে চলতে পারে সে ব্যবস্থাটা সরকার করে দেবে। এবং আরো দুঃখজনক ঘটনা হলে আমাদের চাকরিটা সরকারি, বেতনদের নামমাত্র বেসরকারি। ধন্যবাদ। আসলে টাকার অভাবে আজকে দুপুরে কিন্তু আমাদের ঝালমুড়ি খেয়ে দিন কাটাতে হচ্ছে। এবার কথা বলবো রিন্টু মিয়া ভাইয়ের সাথে। ভাই এসেছে। ভাই আপনার জেলা থানা? চুয়াডাঙ্গা জেলা, আলমবাগ থানা, 4 নম্বর বাড়াদি ইউনিয়ন। আমি মোহাম্মদ রিন্টু। দুপুরে ঝালমুড়ি খাচ্ছেন, ভাত খাবেন না? টাকা নেই, কাছে টাকা নেই। 30তম দিন আইসি, 30 দিন খাবে কি? এখন একবেলা পানি, একবেলা ঝাল, একবেলা না খাই। সরকারকে আমাদের এটি মাথায় তো তুমি আল্লাহ বিদায় করে সরকারের। ধন্যবাদ ভাই। ভাইটির কথা শুনলেন। ঝালমুড়ি খেয়ে আমার আরেকটি ভাই ঝালমুড়ি খাচ্ছে। আজকে যারাই অবস্থানে আছে সকলে ঝালমুড়ি খাচ্ছে। ভাই দুপুরে ভাত খাবেন না? ভাই আমাদের দুপুরে ভাত এটাই ভাই, আর আমাদের কোনো খাওয়ার নাই। আমরা বুঝতে যাচ্ছি, এটা কেউ বুঝে না। আমরা মুড়ি খাচ্ছি, এত পানি খাবো, তারপরে কি হবে জানি না। এটা আমাদের শেষ। ধন্যবাদ। আসলে এইখানে যারা আমরা অবস্থানে আছি, একবেলা ভাত খাই, আরেক বেলা না খেয়ে থাকি। দেখা গেছে কোনো বেলা পানি খেয়ে আমরা অবস্থানে আছি। আমরা সারা বাংলাদেশে 47,000 গ্রাম পুলিশ সদস্য আছি। তো যাই হোক, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি আপনাদের দোয়ার রহমতে সাকসেস হয়ে ঘরে ফিরে যেতে পারি, তাহলে সকলের পরিবারের সদস্যদের মুখে আহার তুলে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এটা বিশ্বাস করি। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি মানবতার মা। আমাদের এই কষ্ট বিফলে যাবে না, আমাদের এই শ্রম ঘাম এগুলো বিফলে যাবে না। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই কষ্টের, এই ঘামের, এই শ্রমের ন্যায্য মূল্য অবশ্যই তিনি দেবেন। আর এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে আল্লাহর রহমতে, এটা আমি বিশ্বাস করি। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন এগিয়ে যেতে পারি। বঙ্গবন্ধু মেহনতি মানুষের জন্য যুদ্ধ করেছেন, অবহেলিত মানুষের জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন এবং তিনি যুদ্ধে জয়ী হয়েছেন। মেহনতি মানুষ ও অবহেলিত মানুষকে তিনি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। আর তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়ে, তার আঁচলতলে জায়গা দিয়ে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় দিয়েছেন। এখন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে 47,000 গ্রাম পুলিশ সদস্য আমরা স্থানীয় সরকার বিভাগে কর্মরত, দিনরাত 24 ঘন্টা দায়িত্ব পালন করি। তো আমরা যেন বাঁচার মতো বাঁচতে পারি, আমরা যেন আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে তাদের মুখে ডাল ভাত তুলে দিতে পারি। আমরা যেন আমাদের ছেলে মেয়েকে স্কুলে লেখাপড়া করাতে পারি। আমরা যেন বৃদ্ধ পিতা মাতার ঔষধ কিনে দিতে পারি, তাদের সেবা করতে পারি। সেই ব্যবস্থা জননেত্রী
শেখ হাসিনা মানবতার মা তিনি নেবেন, এই বিশ্বাস নিয়ে এখানে লাগাতার বসে আছি। আর আশা করছি অবশ্যই আমরা খালি হাতে ফিরে যাব না বাড়ি। মানবতার মার কাছ থেকে কেউ খালি হাতে বাড়ি ফিরে যায় না, এই দীর্ঘ বিশ্বাস নিয়ে আমিও বসে আছি। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকেরই আত্মবিশ্বাস যে মানবতার মার কাছে যারাই যায় তারা খালি হাত নিয়ে বাড়ি ফিরে যায় না। তো আমাদের দাবিটা বড় দাবি না, ছোট্ট একটি দাবি, যৌক্তিক দাবি, যে আমি সরকারি চাকরি করি, আমার গায়ে সরকারি পোশাক, 24 ঘন্টা আমি সরকারের দায়িত্ব পালন করি, তাহলে আমার চাকরিটা কেন সরকারি হবে না? তো সরকারের বড় বড় কর্মকর্তা কিন্তু আছে 20তম গ্রেড থেকে 1তম গ্রেড পর্যন্ত আছে। আমরা শুধু সরকারি গ্রেডে যুক্ত হওয়ার জন্য আমরা চাচ্ছি। তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গ্রেডে যুক্ত করবেন। একমাত্র তারই ক্ষমতা আছে যে সকল বিচার বিশ্লেষণ করে তিনি সরাসরি যদি কারো চাহিদা দাবি যৌক্তিক হয় সেই দাবিটা তিনি পূরণ করতে পারেন। তো মানবতার মা অবশ্যই পূরণ করবে।